নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আঁকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে এরপর আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর আমি এখানে কিছুটা নিয়েছি পাকা তেঁতুল, ভিজিয়ে রেখেছি জলে। এরপর আমি লবণ আর হলুদটা মাছটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ হলুদটা মাখিয়ে আমি ভেজে নেব। লবণ হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দেব মাছগুলো। খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর আমি মাছটা ভাজতে ভাজতে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি রেডি করে নেব। ওই জলটাতে আমি ভালো করে এইভাবে চটকে দিচ্ছি তেঁতুলটা। এই দেখুন পুরো একটা মাড়ি তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দেব এটাতে সমস্ত শুকনো উপকরণগুলো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। সব কিছু আমার পরিমাণ মতোই নেওয়া আছে। এদিকে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এরপর আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। চিংড়িগুলো আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর আবারও আমি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব এই মাড়িটা তেঁতুলের। রেডি করে রাখা তেঁতুলের মাড়িটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে। আবার আমি প্লেটটা ধুয়েও জলটা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে একটু কষে নেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে এখানে আমি প্লেট ধোয়া জলটাই দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। তেঁতুলে কিন্তু চিনিটা একটু বেশি লাগে। চিনিটা আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। চিংড়ি মাছে কিন্তু টকটা একটু বেশি লাগে। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেব। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমি স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজার সময় বেশি করে লবণ দিয়ে ভেজেছিলাম। তেঁতুলটার পরিমাণে আমি হাফ চামচ লবণটা দিলাম। দিয়ে ভালো করে মিনিট 5 মতো ফুটিয়ে নিতে হবে। তাহলেই মাছের টকটা আমার তৈরি হয়ে যাবে। মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের টকটা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয় এরকমভাবে রান্না করলে। গরম ভাতের সাথে এইরকম চিংড়ি মাছের টক কিন্তু দারুণ খেতে লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।